হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে পরম পূজনীয় দেবতা প্রভু শ্রীরাম গত বছর অর্থাৎ 22শে জানুয়ারি 2024 সালের রাম জন্মভূমি অযোধ্যাতে প্রতিষ্ঠিত হয়েছিল রামলালার মূর্তি ও রাম মন্দির। সেই স্মৃতিকে মনে রেখে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির আরশা ব্লকের শিরকাবাদে প্রতিষ্ঠিত হলো রামলালার মূর্তি। শিরকাবাদ মহাবীর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় রামলালার মূর্তি। একেবারে অযোধ্যার রামলালার মূর্তির আদলে এই রামলালার মূর্তি তৈরি করা হয়েছে। সেই মূর্তির সঙ্গে এই মূর্তির যথেষ্টই মিল রয়েছে। এবার রামলালার পুজো করা সম্ভব হবে পুরুলিয়ার অযোধ্যাতেও। খুশিতে মেতে উঠেছে পুরুলিয়াবাসী। এ বিষয়ে মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা বলেন, তাদের এলাকার এই মন্দিরে রামলালার মূর্তি স্থাপন হওয়ায় তাদের ভীষণ আনন্দ হচ্ছে। সুদূর রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করা সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু এবার থেকে তারা চাইলেই এখানে রামলালার পুজো দিতে পারে। খুব সুন্দর, দারুণ লাগছে। না এর আগে এখানে কোনো রামলালার মূর্তি ছিল না। ওই অযোধ্যায় রাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ওখানে সবার তো যাওয়া সম্ভব নয় অত দূরে, তাই এখানে আমাদের রামলালার প্রতিষ্ঠা হলো। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় শিরকাবাদ গ্রামে আমাদের রাম প্রতিষ্ঠা হলো, এখানে রামলালার মন্দির হলো। এ বিষয়ে কমিটির সদস্য জানান, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি সংলগ্ন তাদের গ্রামে এই মূর্তি প্রতিষ্ঠিত হলো। বর্তমানে তারা এই মূর্তি প্রতিষ্ঠা করেছেন মহাবীর মন্দিরে। আগামী দিনে একটি রাম মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাদের। সমস্ত কিছুই 16 আনা কমিটির তত্ত্বাবধানে হচ্ছে। শিরকাবাদ কেউই রাম জন্মভূমি অযোধ্যাতে যে 22শে জানুয়ারি হয়েছিল, সেই উপলক্ষে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি আর কি। একই ঘটনা না, ওই হিসাবে না, আমাদের এটা ছিল দীর্ঘদিন ধরে ছিল, পূর্বপুরুষরা করে এসেছেন। তখন আমরা শিলা মূর্তির উপর করতাম, এখন আমরা একটা মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করলাম আর কি। মূর্তি নেই, রাম মন্দির রয়েছে। মহাবীর মন্দিরের স্থাপন করা হলো বর্তমানে, এখন আমাদের তৈরি হয়নি মন্দির। ওই তো আলাদা মন্দির আমরা ভাবছি করব, দেখা যাক পরবর্তীকালে কি করা যায়। এটা শিরকাবাদ 16 আনা মহাবীর মন্দির চত্বরে, মানে মা মন্দিরের উপরে। শিরকাবাদ 16 আনার উদ্যোগে এবং রাম হনুমান কমিটি, মানে মহাবীর কমিটির উদ্যোগে হলো। পুরুলিয়ার অযোধ্যার শিরকাবাদে রামলালার মূর্তি স্থাপিত হয়। দুধ, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে এই মূর্তির অভিষেক করার পর পুজো শুরু হয়। পুজো শেষে নরনারায়ণ সেবার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। শিরকাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট।